দাদা স্টার্ট। প্রথমেই সকল প্রেস বন্ধুদেরকে নমস্কার, আজকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মূলত যে বিষয় আজকে আমি প্রেস বার্তায় আসলাম, আমাদের পুর নিগমে প্রচুর আমাদের সুগার মাধ্যমে প্রচুর আমাদের কর্মীরা তারা অসাধারণ কাজ করছে। তারা বিভিন্ন ওয়ার্ডে নির্মল সাথী, নির্মল বন্ধুরা যেভাবে পরিষেবা দিচ্ছেন, এটা অসাধারণ কাজ তারা করেন। এই জন্যই আজকে তাদের ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে আসছি। বিষয় হচ্ছে, আজকে 1 মাস 15 দিন পার হয়ে গেছে, তারা তাদের ন্যায্য বেতন এখনো পায়নি। বিষয় হচ্ছে, তাদের অত গুরুত্বপূর্ণ কাজের লোক, তাও তারা আজকে দিনে 45 দিন পার হওয়ার পর বেতন কি কারণে পাচ্ছেন না, পুরসভা নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে না। গতকাল আমরা দেখলাম পুরসভা নিজের একটা বার্ষিক রিপোর্ট কার্ড পেশ করলেন। তারা নিজেই সমস্ত কিছু পেশ করলেন, নিজেই সমস্ত কিছু বাবা করলেন, কিন্তু অ্যাট লাস্ট যেটা আমরা দেখলাম যে সাধারণ কর্মীরা পুরসভা তারা তাদের বেতন পাচ্ছেন না কেন। এই বিষয় নিয়ে আমি আজকে মাননীয় কমিশনারকেও ফোন করেছিলাম, ওনার পিএ কে, যে আমি আপনার সাথে দেখা করতে চাই, সম্ভবত একটা ডেপুটেশনও দিব, কিন্তু ওখান থেকে সদস্য উত্তর পাইনি। উত্তর যেটা পেলাম, উনি বললেন এটা আগে আপনারা গিয়ে মেয়র অফিস থেকে পারমিশন নিয়ে আসুন। এটা আমার অবাক লাগছে যে একজন এক্সিকিউটিভ প্রধান, তিনি এই পুরসভার একজন এক্সিকিউটিভ প্রধান, তিনি এই উত্তর কি কারণে দিলেন, কার চাপে দিলেন, আমি বুঝতে পারলাম না। কিন্তু মূল বিষয় হচ্ছে, আজকে যারা সাধারণ কর্মী, যারা গুরুত্বপূর্ণ কাজ করছেন, তাদের সামান্য একটা মাইনা 7,000 থেকে 8,000 প্রত্যেক মাসে তারা মাইনা পায়। যদি অত লেট করে যদি মাইনা পায়, তাদের সংসারে কি হবে, তাদের সংসার কিভাবে চলবে? এই দায়িত্ব তো পুরসভাকে নিতে হবে। এই সুরার মাধ্যমে তাদের নিয়োগ হয়েছে, কিন্তু পেমেন্ট তো পুরসভা করছে সুরার মাধ্যমে। যদি এইভাবে অবস্থা চলে, তাহলে নিশ্চিতভাবে এই ব্যবস্থাই ভেঙে পড়বে। কারণ আমরা পরপর দেখি যারা আমাদের ভ্যান কুলার নির্মল বন্ধুরা, তাদের বারবার আমাদের রিপ্লেস করতে হয়। এই কারণে রিপ্লেস করতে হয়, তারা কাজ ছেড়ে চলে যায়। যদি একজন ব্যক্তিকে আমরা ট্রেন করি, সমস্ত বাড়ির সাথে পরিচয় হয়, তার যদি পরপর রিপ্লেসমেন্ট হয়, তাহলে নিশ্চিতভাবে অনেক ওয়ার্ডেই এই ব্যবস্থাটা ভেঙে পড়বে। এই জন্য আপনাদের মাধ্যমে আমি প্রথমেই বলতে চাই, আমরা 48 ঘন্টা কিন্তু ওই সময় পুরসভাকে দিলাম। 48 ঘন্টার মধ্যে যদি এই সব গুরুত্বপূর্ণ আমাদের সাফাই কর্মী থেকে চালু সুপারভাইজার এবং যারা ক্লেরিক্যাল ওয়ার্কেও তারা প্রচুর আমাদের সুডার কর্মীরা কাজ করছেন, তাদের বেতন যদি রিলিজ না করা হয়, আমরা বাধ্য হব এই পুরসভা কমিশনার অফিসের সামনে গিয়ে অবস্থানে বসতে। কারণ এটা একটা সীমা পার হয়ে গেছে। পরপর প্রত্যেকটা বোর্ড মিটিং আমরা এইসব বিষয় তুলি, পরপর কিন্তু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। এই যদি অবস্থা দাঁড়ায়, আমরা নির্দিষ্টভাবে বলে দিচ্ছি, আমরা কমিশনার অফিস সামনে গিয়ে, উনি আমার সাথে দেখাও করতে চান না এই বিষয়, কিন্তু আমরা ওনার অফিস সামনে গিয়ে একদিনের অবস্থান করব। সেকেন্ড বিষয় হচ্ছে, আজকে আমরা দেখছি প্রচুর রাজ্য সরকার शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारा অন্তর্গত ওল্ড এজ এবং ভিডো পেনশন অনেকই মানুষ, আমি আপনার কাছে একটা সামান্য সংখ্যাও দিতে পারি। 2021 থেকে 2026 পর্যন্ত 17,000 যারা সোশ্যাল প্যাকেজে, এই যে ওল্ড এজ এবং ভিডো পেনশনার, তারা কিন্তু তাদের মাইনা পাচ্ছেন না, অর্থাৎ তারা পেনশন পাচ্ছেন না। এটা কি কারণে? একদিকে বলা হয় আমরা প্রচুর কাজ করছি, সাধারণ জনগণের জন্য কাজ করছি, তাহলে এই 17,000 মানুষের কিন্তু পেনশন রিলিজ করা হচ্ছে না কেন? একদিকে আপনারা যুব সাথী, তার সাথে সাথে আমি দেখছি লক্ষ্মী ভান্ডার ইত্যাদি আপনার ফর্ম ভর্তি করাচ্ছেন, কিন্তু যাদের আসলে দরকার, যারা বয়স্ক মানুষ, যারা ভিডো পেনশনার, তাদের পেনশন রিলিজ করা হচ্ছে না কেন? আমি পরপর গিয়ে এসডি অফিসে খোঁজ নিয়েছিলাম। একটাই উত্তর ওনারা দেন যে রাজ্য সরকার দিলেই আমরা দিতে পারবো। তাহলে রাজ্য সরকার এই ফর্মের জন্য মানুষের কাছে আবেদন করছে কেন? যদি দিতেই না পারেন, বয়সের পর বয়স আমরা দেখছি প্রচুর মানুষ, বছর পর বছর বয়স্ক লোক লাইনে দাঁড়িয়ে তারা ফর্ম ফিল আপ করছেন, আবেদন করছেন, কিন্তু তারা টাকা পাচ্ছেন না কেন? এটা একটা মারাত্মক বিষয়, এটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করা দরকার। আমি কয়েকদিন পরে কিন্তু এসডি অফিসে যাচ্ছি, একবার শুধুমাত্র বলে আসবো, তারপরে বলবো না। ওখানে এসডিও কিন্তু, যদিও তাদের এই পেনশন রিলিজ না হয়, তাহলে কিন্তু ভোগান্তি কিন্তু এসডি অফিসকে করতে হবে। কারণ এটা মারাত্মক বিষয়, এটা বয়স্ক লোকের বিষয়। তারা অনেকই বয়স্ক লোক, তাদের বয়স থাকে, তারা কার্যক্রম করতে পারেন না। এই সাধারণ পেনশন দিয়ে তাদের কিন্তু ওষুধের দাম বা যে কোনো একটু জরুরি বিকল্প হিসাবে তারা এই রাশিকে ব্যবহার করতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে, কালকে আমরা দেখলাম যে অনেকই মিষ্টি দোকানে পুরসভার খাদ্য বিভাগ কিন্তু রেড করেছে।
আমি জানি না, মাঝে মাঝে রেড হয়, মাঝে মাঝে রেডটা বন্ধ হয়ে যায়। কালকে একটা গুরুত্বপূর্ণ মিষ্টি ভান্ডার, যেখানে আমরাও অনেক সময় যাই, আমরা জানি যে ওখান থেকে মিষ্টি নিয়ে অনেক সময় প্রসাদ বা আমরা মন্দির আগে দিই, তারপর আমরা বাড়িতে ব্যবহার করি, কিন্তু দেখলাম কি কালকে ওই মিষ্টি ভান্ডারে মাংসর কিছু অংশ পাওয়া গেছে। এটা কিন্তু মানুষের আস্থার সাথেও খেলবার আর শারীরিক শরীরের সাথেও কিন্তু একটা খেলবারে আমরা দৃষ্টি দেখছি। এই জন্য এদের বিরুদ্ধে শুধুমাত্র রেড করলে হবে না, ফাইন করলে হবে না, ইমিডিয়েট তাদেরকে কিন্তু বন্ধ করতে হবে এবং তালাবন্দি করে এসব দোকানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। কারণ শিলিগুড়ি একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রচুর টুরিস্ট এবং প্রচুর ব্যবসায়ীরা আমাদের শিলিগুড়িতে আসেন। শিলিগুড়ি একটা ঐতিহ্য আছে। এইভাবে যদি পরপর চলে তাহলে নিশ্চিতভাবে আমাদের শহরের নামও বদনাম হচ্ছে এবং সাধারণ মানুষের শরীরের সাথেও কিন্তু খেলবার হচ্ছে। এটা বেশি দিন কিন্তু চালানো যাবে না। আর বিষয় হচ্ছে যে পরপর আমরা দেখছি, অনেক সময় বিরিয়ানি দোকানে দেখছি, অনেক সময় কিন্তু অনেক খাদ্য রেস্টুরেন্টে দেখছি, তারপরে মিষ্টি দোকানও চালু হয়েছে। তার মানে এরা সিরিয়াস না। খাদ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা শিলিগুড়ির সমস্ত মানুষই ব্যবহার করি। এই জন্যই যদি কঠোরভাবে না নেওয়া হয়, লোক দেখানোর জন্য পরপর রেড হচ্ছে আর মাঝে মাঝে রেড বন্ধ হয়ে যায়, এটা ঠিক না। যদি করতে হয় কঠোরতম ব্যবস্থা করতে হবে, যে মানুষ শিক্ষা পায় যে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে। শুধুমাত্র দেখা যাচ্ছে যে নোটিশ দিয়ে দুটো দোকান, তার মধ্যে একটা ফাস্টফুডের দোকান রয়েছে এবং মিষ্টির দোকান, নোটিশ দিয়ে কর্পোরেশন চলে এসছে। আমি তাই তো বলছি, নোটিশ দিলে হবে না, এদের বিরুদ্ধে একটা রোল মডেল হিসাবে একটা কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে একজন করলে অন্য লোক ভাবে যে এর বিরুদ্ধে যে অ্যাকশন, তার থেকে কঠোরতম ব্যবস্থা আর হবে। কারণ আমরা দেখছি কয়েকটা চালান করা হয়, কারণ নোটিশ দেওয়া হয়, এদেরকে সিল করতে হবে। কারণ এটা তো আজকে ধরা পড়েছে, তার মানে Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. रॉयल ओक क्लियरेंस सेल है, प्राइस गिरेंगे, स्माइल बिग होगा, हमें कवर करेगा, सेव भी करेगा, 70% ऑफ, घर शाइन ग्लो करेगा। रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। नागालैंड सरकार डियर महाशिवरात्री बंपर लॉटरी पहिलो पुरस्कार 3 करोड़ ग्यारंटीड र जित्नु होस् अरु धेरै आकर्षक पुरस्कारहरू। टिकट 500 रुपियाँ। ड्र 21 फेब्रुअरी। याद राख्नुहोस्, पहिलो पुरस्कार 3 करोड़ केवल बिक्री भएका टिकटबाट। डियर महाशिवरात्री बंपर लॉटरी, भाग्य बदलिन्छ, जीवन बदलिन्छ। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro.